নির্বাচনের আসলে কারোর সাথে জোটবদ্ধ হওয়ার বিষয়ে আমরা সিদ্ধান্ত নেইনি। দ্রুত নির্বাচন করা, ভোট করার বাস্তবতাটা নাই। ওনাদেরকে আমরা জিজ্ঞেস করেছিলাম যে স্টেক হোল্ডারদের সাথে ডায়ালগ ব্যতীত আরপিওটা তারা এইভাবে সিদ্ধান্তটা নিল কেন। তো তারা আবার আমাদেরকে মানে ওই রিকল করিয়েছে আমাদের মেমোরি থেকে যে এটা ঐক্যমত্য কমিশনে আসলে আমরা আলাপ আলোচনা করে এই সিদ্ধান্তটা হয়েছিল যে নির্বাচনের জোট হলেও আপনার নিবন্ধিত দলসমূহ যার যার দলের মার্কায় নির্বাচন করবে। ধরেন আমরা 5টা দল মিলে একটা জোট করলাম, সেক্ষেত্রে একটা আসনে একজনের প্রার্থী থাকবে আর বাকি 4 জন তার পক্ষে কাজ করবে, বা বাকি 4টি দলের সমর্থকরা ওই যেই দলের প্রার্থী ওখানে ইলেকশন করবে তার পক্ষে কাজ করবে, তার নির্বাচনী প্রচারণা করবে। এইটি হচ্ছে জোটের প্র্যাকটিসটা আমরা করতে চাই এবং আমরা এটাকে ইতিবাচকভাবে দেখি, যেটা আমরা আগেও বলেছি যে আপনার জোট করলেও নির্বাচন করবে দলগুলো যার যার প্রতীকে। সেক্ষেত্রে হয়তো কিছু কিছু দল বা নেতৃবৃন্দ আপত্তি জানিয়েছে বা জানাতেও পারে, কিন্তু আমরা এটাকে ইতিবাচকভাবে দেখি এবং নির্বাচন কমিশন বরাবর বলেছে যে জাতীয় ঐক্যমত্য কমিশনের আলোচনায় নির্বাচন কমিশন সংশ্লিষ্ট যেসব সিদ্ধান্তের বিষয়ে একমত হয়েছে সেগুলো ওনারা এক্সিকিউট করতেছেন। সেইটারই অংশ হিসেবে আসলে এই নির্বাচন জোটে করলেও নির্বাচন করবেন প্রার্থীরা যার যার দলের মার্কায় প্রতীকে। এই বিষয়ে ওনারা সিদ্ধান্তটা নিয়েছেন। না, এই মুহূর্তে আমরা একটা রাইজিং দল হিসেবে আমরা আমাদের দলকে বিকশিত করতে আমরা সারা দেশে 300 আসনের প্রার্থী বাছাই, তাদেরকে পরিচিত করা, গণসংযোগ, এগুলো নিয়ে কাজ করছি। আপাতত নির্বাচনের আসলে কারোর সাথে জোটবদ্ধ হওয়ার বিষয়ে আমরা সিদ্ধান্ত নেইনি, তবে আলাপ আলোচনা চলছে। বিএনপির সাথে আমাদের দীর্ঘদিন একটা বন্ধুত্ব রয়েছে, জামাতের সাথে আলোচনা চলছে, আবার বিএনপি জামাতের বাইরেও একটা বিকল্প রাজনৈতিক জোট গঠন করা যায় কিনা সেগুলো নিয়ে অনেকের সাথে মিটিং হয়, আলাপ আলোচনা হয়, কিন্তু এগুলো আসলে এখন পর্যন্ত ওই ধরনের কনক্লুশনে পৌঁছানোর মতো কোনো সিদ্ধান্ত হয়নি। এখানে আমাদের সিনিয়র সহসভাপতি ফারুক হাসান যেটা বলেছে এটা আমাদের দলীয় অবস্থান। আগে কিন্তু এটা নিয়মই ছিল যে কেয়ারটেকার গভর্নমেন্টের সাথে সংশ্লিষ্টরা জাতীয় নির্বাচনে অংশ নিতে পারে না, এবং আপনারা জানেন যে সরকারি কর্মকর্তা কর্মচারীদেরও বিধান আছে যে অবসরের 3 বছরের আগে তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারে না। সুতরাং সেই জায়গা থেকে আমরা মনে করি অবশ্যই সরকারের উপদেষ্টা কিংবা সরকারের সুবিধাভোগী কেউ যেন এই ইমিডিয়েট নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে, এই বিষয়টা তো ইলেকশন কমিশনকে কনসার্ন থাকতে হবে, নাহলে তো এটার কোনো ইলেকশন প্রশ্নবিদ্ধ হবে। নির্বাচন করা, ভোট করার বাস্তবতাটা নাই এবং আমাদের যে সমস্ত বন্ধুরা নির্বাচনের পূর্বে মানে জাতীয় নির্বাচনের আগে জুলাই সনদ দিয়ে গণভোট চাচ্ছেন তাদেরকে আমি এটা পাবলিকলি বলতে চাই নাই, তারপরে একটু বলছি যে ধরেন এইখানে আমরা যেই পরাজিত ফ্যাসিস্ট শক্তির বিরুদ্ধে লড়াই করে জয়লাভ করেছি তাদের কিন্তু কিছুটা হলেও ভোটের মাঠে একটা প্রভাব আছে। তারপরে যদি এই জুলাই আপনার অংশীদারদের মধ্যেও যদি গণভোট নিয়ে ডিভিশন থাকে তাহলে গণভোটে গেলেও আপনার এই জুলাই সনদ কিন্তু গৃহীত হয় কি না সেটি নিয়ে একটা অনিশ্চয়তা তৈরি হবে। কাজেই আমাদের মনে হয় যে যেই প্রক্রিয়ায় আমরা জুলাই সনদটা বাস্তবায়ন করতে পারি, যেখানে আমাদের ঐক্যমত্য তৈরি হয়, আমাদের সেই পথেই হাঁটা উচিত। সেক্ষেত্রে যেহেতু মোটামুটি সব দল এখানে কনভিন্স যে ন্যাশনাল ইলেকশনের সাথেই জুলাই সনদের বিষয়ে গণভোট, আমার মনে হয় এটা একটা ভালো সিদ্ধান্ত হতে পারে।